হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। অল্প সময়ে জামাইকে খুশি করে ফেলুন এই লোভনীয় স্বাদের পাকা আমের সন্দেশ বানিয়ে খেয়ে। বানানো কিন্তু ভীষণ সোজা, যে কেউ বানাতে পারবে। এখানে আমি 1 লিটার দুধের ছানা কেটে নেব, আর ঘরে থাকা সব উপকরণ দিয়ে আজ আমি এই সন্দেশটা বানাবো। এবার আমি কেটে নেব লেবুর রস দিয়ে আমি ছানাটা কাটবো। তোমরা চাইলে ভিনেগার দিয়েও ছানাটা কেটে নিতে পারো। এবার উষ্ণ দুধের ভিতরে দিয়ে দিলাম লেবুর রস, এতে করে খুব সহজে ছানা কাটা যায়। এই দেখুন কত সুন্দর ছানা কাটা হয়েছে। এবার একটি ছাঁকনির সাহায্যে উপরে একটি কাপড় বিছিয়ে নিয়ে আমি জলটা ঝরিয়ে নেব। এবার ঠান্ডা জল দিয়ে ছানাটা আর একবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে জল যেন না থাকে, খুব সুন্দর করে এই তো জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম চিনিটা আপনার পরিমাণ মতো নেবেন। দিয়ে দিলাম গরুর দুধ জাল করে রাখা। এবার একটা পাকা মিষ্টি আম নিয়েছি, ভালো করে এবার মেখে নেব। তোমরা চাইলে মিক্সিতে 2-1 বার ঘুরিয়ে দিতে পারো। এবার কড়াইতে হালকা আছে নাড়াচাড়া করে রসটা শুকিয়ে আসবে, তখন দিয়ে দেব হালকা একটু ঘি। এতে করে সন্দেশের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে পাকা আমের সন্দেশ। তোমরা চাইলে বিভিন্ন রকমের শেপ দিতে পারো। এবার আমি একটা বাটিতে ভালো করে চেপে বাটিতে শেপ দিয়ে নেব। এবার ঠান্ডা করে পিস করে কেটে নিলেই তৈরি হবে সন্দেশ। তোমরা ঠান্ডা করে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবে, তাহলে ভীষণ সুন্দর হবে। বানানো ভীষণ সোজা আর খেতেও খুব সুস্বাদু। একবার হলে বানিয়ে দেখবেন।